আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। খালার বাড়িতে যাবো এই উদ্দেশ্যে রওনা দিলাম। কথা বলতে, বলতে খালার বাড়ির পাশে চইলা আসলাম এদিকে দইরার পার। এইখানে নামাজ পড়ে আরকি ঈদগাহ দইরার পার ঈদগাহ ময়দান আরকি। অনেক বড়, দেখতে অনেক সুন্দর। তো কথা বলতে, বলতে চইলা আসলাম খালার বাড়ির পাশে। অনেক দূরে। এখান থেকে সাহেবাবাদ, বুরজুল থেকে সাহেবাবাদ যাইতে হয় আরকি। তো এদিকের ভিউটা অনেক সুন্দর। ভাবলাম যে রাস্তার ভিউটা একটু নিলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন বাঁশঝাড়গুলো অনেক সুন্দর। এখানে আরো বাঁশঝাড় ছিল, এখন হয়তোবা কাইটা ফেলছে আরকি, নাই। তো এদিকে খালাতো বোন, খালাতো ভাই সামনে আইসা রইছে পোলের কাছে। একটু বাসা থেকে একটু দূরে ২-৩ মিনিট লাগে। তো আগায় নিতে আসছে আরকি। এই তো আন্তরিকতা। আগেও যাইতাম, অনেক বেড়াইতাম। যাওয়ার পথে এখানে দেখলাম লাউ গাছ। চারের মধ্যে অনেক সুন্দর। তো খালার বাড়ি এই হচ্ছে আমার খালার বাড়ি। আগে অনেক বেড়াইতাম, আসতাম। এখন তো আর কেউ নাই। আমার খালা-খালু নাই, মারা গেছে। তাদের জন্য দোয়া করবেন। অনেক মনে পড়তেছে খালা-খালুর কথা। এইখানে অপি আমাদের জন্য একটু ট্যাং নিয়ে আসলো। প্রচুর গরম, কিন্তু আমার খালার বাসায় গরম নাই। সাথে বাঁশঝাড় আছে অনেক, তো অনেক ঠান্ডা। তারপর ট্যাং আনলো, খাইলাম। যেহেতু রৌদ্র দিয়ে অনেক গরম দুপুরবেলা। সবাই একসাথে ট্যাং খাইলাম আরকি। তো অনেক খুশি, খালাতো বোন আমি আসলাম। খালাতো বোন একা, একা ছিল। এগুলো আমার খালাতো ভাই হয়তো প্রাইজ পাইছে। ক্রিকেট খেলে তো ভালো। তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখেন বাঁশঝাড়গুলো অনেক সুন্দর। বলছিলাম আপনাদেরকে রুমের মধ্যে গরম লাগে না, একেবারে অনেক ঠান্ডা। তো এখানে একটু কথা বলতেছি খালাতো বোনের সাথে। এদিকে আয়াত আমার সাথে দুষ্টামি করতেছে। আমাকে চিপ দিল। অপি, আনাবিয়া, জাফরিন সবাই আমরা এই ঘরে আসলাম। এই ঘরে একটু বেশি ঠান্ডা। এই যে দেখেন ক্যামেরাম্যানকে চিপ দিতেছে আয়াত, আমাকেও দিল। এদিকে ফ্যানটা অনেক বাতাস, ওমরে বলতেছে অনেক বাতাস। এদিকে খাওয়ার সময় হয়ে গেল, একটু কথাবার্তা বললাম। তো অনেক কিছু আয়োজন করছে, ভালোই লাগলো। খাবারগুলো অনেক মজা হয়েছে হয়তোবা। আমার খালাতো বোনের ফুফু আরকি, রোকেয়া ফুফু রান্না করছে। রোকেয়া ফুফু অনেক অসুস্থ, তারপরে এগুলো রান্না বান্না করছে অনেক কষ্ট কইরা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।